নমস্কার বন্ধুরা, আজকে হয়ে গেল ইতিহাস পরীক্ষা এবং কালকেই আপনাদের ভূগোল পরীক্ষা। সেই ভূগোল পরীক্ষায় আপনারা কে কত নাম্বার পাবেন এবং তার সাথে কোন কোন প্রশ্ন আসতে চলেছে একবার দেখে নেওয়া যাক। বর্তমানে ভূগোল পরীক্ষাতে কিন্তু শর্ট কোশ্চেনের একটা ছক থাকবে। শর্ট কোশ্চেন কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে থাকবে। 14 নম্বরের এমসিকিউ থাকছে, তার সাথে থাকছে 6 নম্বরের 1 নম্বরের করে। টোটাল কিন্তু আপনাদের অলমোস্ট 36 নম্বরের কিন্তু আপনারা এমসিকিউ এবং এসিকিউ পেয়ে যাচ্ছেন। এবং যা যা প্রশ্ন আছে একবার কিন্তু আপনারা দেখে নিতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রশ্নের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো করলে কিন্তু 90% কিন্তু কমন আসবে। এর কিন্তু বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং এখানে বর্তমানে যা যা কোশ্চেন আছে তার কিন্তু হুবহু আগামীকালে কিন্তু পড়তে পারে। কারণ বর্তমানে যা যা কোশ্চেন হচ্ছে অনেকটাই কিন্তু ইতিহাসের টাফ এসছে, আপনারা সবাই জানেন। এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে যে নাম্বার ছিল সেই নাম্বার কিন্তু অনেকটাই টাফ। অনেকেই কিন্তু বলেছে এমসিকিউ ইতিহাসে অনেকটা টাফ এসছে। তাই ভূগোলে আপনাদের কিন্তু এমসিকিউ উপরে একটু বেশি করে জোর দিতে হবে। এমসিকিউর উপর যদি বেশি করে জোর দেন তাহলে কিন্তু আপনাদের ছাকা নাম্বারটা চলে আসবে। বর্তমানে যারা যারা দুর্বল স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এমসিকিউটা আগে করে করতে হবে। এবং তার সাথে যে এসিকিউ আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, সেটা 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 7টা আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আপনাদের দেখে বেছে কিন্তু সেটা করতে হবে। এবং প্রতিটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। আপনারা যদি ভেবে থাকেন যে মেন দুটো চ্যাপ্টার করে এলেন, যে এই দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, এমনটা নয়। এখানে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কমন আসা কিন্তু বাধ্যতামূলক। কমন কিন্তু আপনাদের আসবেই। তাই বর্তমানে এই যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো একবার করে চোখ বুলিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। তার সাথে আছে আপনাদের শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ কিন্তু বেসিক্যালি আপনাদের শর্ট কোশ্চেনের মধ্যেই চলে আসছে। তাই শূন্যস্থান পূরণ যখনই করবেন আপনাদের কিন্তু শর্ট কোশ্চেন যদি করেন তাহলে শূন্যস্থান পূরণ কিন্তু ইজিলি হয়ে যাবে। বড় কোশ্চেন যেমন করবেন তার সাথে যদি শর্ট কোশ্চেনও করেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটাই কিন্তু হেল্প হবে। এবং বর্তমানে এই যে শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনের বাইরে কিন্তু কোনো শর্ট কোশ্চেন আসবে না। প্রতিটা ক্ষেত্রে থেকে কিন্তু আপনাদের শর্ট কোশ্চেন দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এখানে শর্ট কোশ্চেন আছে। বর্তমানে যা যা স্ট্রাকচারে প্রশ্ন আসছে, ইতিহাসের ক্ষেত্রে যেমন এসছে একটু টাফ এসছে, তেমনই কিন্তু এখানে ভূগোলের ক্ষেত্রে কিন্তু টাফ আসতে পারে। তাই বর্তমানে ভূগোল যখন পড়বেন তখন কিন্তু আপনাদের শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দিতে হবে। শর্ট কোশ্চেন যদি করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। এবং এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু দেখুন 1 থেকে 2টি শব্দের মধ্যে আপনাদের উত্তর দিতে হবে, যে কোনো 6টা। এখানে কিন্তু টোটাল 8টা আছে, যে কোনো 6টা। এবং তার সাথে বাম এবং ডান এই দুটো মেলানোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনাদের অনেক গন্ডগোল হয়ে যায়। কখনো কখনো আপনাদের বায়ুমণ্ডল থেকে দিয়ে দেয়, কখনো কখনো আপনাদের পার্বত্য থেকে দিয়ে দেয়, বা কখনো কখনো আপনাদের ফলের সমাহার থেকেও দিয়ে দেয়। তাই বর্তমানে কোন প্যাটার্ন থেকে আসবে সেটা কিন্তু আপনাদের আগে থেকে অবজার্ভ করতে হবে, তারপরে কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে। এবং বর্তমানে এখানে কিন্তু আপনাদের স্থান কাল বিশেষ করে দেখে নিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। এবং মানচিত্রটা কিন্তু বড় ইম্পর্টেন্ট। মানচিত্র থেকে কিন্তু একটা ছাঁকা নাম্বার আসতে পারে 10 নম্বরে। সেই মানচিত্রটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাঁকা 10 নম্বর আসবে। এবং মানচিত্র যেটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু হুবহু কালকে আসতে পারে। তাই বর্তমানে এখানে যা যা কোশ্চেন আছে সেটা কিন্তু একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু খাতাতে নোট ডাউন করতে পারেন, অথবা আপনারা কিন্তু সরাসরি দেখে নিয়ে মুখস্থ করে নিতে পারেন। এবং কালকে যে প্রশ্ন দেবে সেই প্রশ্নের সাথে কিন্তু মানচিত্র অ্যাটাচ থাকবে। আগেকার মতো কিন্তু মানচিত্র আলাদাভাবে দেওয়া হবে না, মানচিত্রটা কিন্তু সরাসরি আপনাদের খাতাতে অ্যাটাচ থাকবে এবং সেই মানচিত্রটা আপনাদের সরাসরি করতে হবে। এবং তার সাথে বর্তমানে একাধিক ছাত্রছাত্রী বড় কোশ্চেন করছে না, সেই বিষয়ে কিন্তু তাদের একটা ভয় থাকছে। বড় কোশ্চেন না করে শুধুমাত্র শর্ট কোশ্চেন করছেন, এটা কিন্তু করবেন না। বড় কোশ্চেন যেমন করবেন তার পাশাপাশি শর্ট কোশ্চেনও করবেন, তাহলে কিন্তু আপনাদের স্কোরটা ভালো হবে। আপনারা জানেন যে আপনাদের 25-এ পাস, কিন্তু পাস নাম্বারটাই শুধুমাত্র বর্তমানে দরকার নেই, ভালো রেজাল্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ভালো সাবজেক্ট নিয়ে 11-এ ভর্তি হতে পারবেন। তাই বর্তমানে এখানে যা যা কোশ্চেন আছে সেইগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তাহলে না হলে কিন্তু আপনারা অনেক কোশ্চেন থেকে বাদ চলে যাবেন। তাই বর্তমানে যা যা কোশ্চেন আছে একবার সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করুন। এবং এখানে যা যা কোশ্চেন আছে প্রতিটা বিভাগ থেকে কিন্তু এখানে হুবহু কালকের কিন্তু কোশ্চেন দেওয়া আছে, তাই দেখে নিতে পারেন। তারপরে কিন্তু আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে এই কোশ্চেনগুলো কালকে আসবে কি আসবে না। এবং বিশেষ করে শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এখানে সমান্তরালভাবে দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে থেকে কেমন কোশ্চেন আসবে কেমন কোশ্চেন আসবে না, সেগুলো কিন্তু হুবহু একবার দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। তা না হলে কালকে কিন্তু আপনারা অনেক কোশ্চেন থেকে বাদ পড়ে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।